28 অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যামানুরেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর ঘোষণা হলো বাংলায়। 28 অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই 12টি নথি থাকছে এই 12 রাজ্যে এসআইআর ক্ষেত্রে। এই 11টি নথির একটি দেখালেই হবে, সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন, আধার নাগরিকত্বের পরিচয় নয়, তবে আইডেন্টি প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি, এই 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন, সেই বিষয়েও জানিয়ে দেন তিনি। প্রথমে দেখে নেওয়া যাক এই 11টি নথি কী কী। 1 নম্বর, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 নম্বর, আপনার নামে 1987 সালে 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3 নম্বর, জন্মের শংসাপত্র। 4 নম্বর, ভারতের পাসপোর্ট। 5 নম্বর, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। 6 নম্বর, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বর, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8 নম্বর, ওবিসি অথবা এসটি, এসসি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি, যেখানে এনআরসি চালু হয়েছে সেই জায়গার জন্য বলা হয়েছে। 10 নম্বর, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল, পর্চা এইসব ইত্যাদি ইত্যাদি। এবারে আমি এই নথিগুলি দেখাতে হবে না কাদের, সেই সম্বন্ধে বলছি। 2002 বা 2003 সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকি 2002-2003 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যেতে পারবেন। এবারে আমি এই আধার কার্ড কি আদৌ বৈধ? দেখুন, বিহারের এসআইআর সময় প্রাথমিকভাবে আধারকে বৈধ পরিচয় হিসাবে গ্রহণ করেননি নির্বাচন কমিশন। এর আগে বিহারে হয়েছিল প্রথম পর্যায়ের এসআইআর। সেই সময় প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গ্রহণ না করা নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। বাংলার এসআইআর ক্ষেত্রে আধার কার্ডকে কি গ্রহণ করবে নির্বাচন কমিশন? সোমবার সাংবাদিক সম্মেলনের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে, তবে সেটি নাগরিকত্ব, জন্মের তারিখ বা বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। জ্ঞানেশ কুমার বলেন, সুপ্রিম কোর্ট বলেছে আধার আইন অনুসারে ব্যবহার করতে হবে। আধার আইনের 9 নম্বর ধারায় বলা হয়েছে যে আধার জন্ম তারিখের প্রমাণ নয়। এই কথা মাথায় রেখে আধার কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে এবং আজও যদি একটি নতুন আধার ডাউনলোড করেন তাহলে সেই কার্ডে এটি জন্ম তারিখের প্রমাণ নয়, আবাস বা নাগরিকত্বের প্রমাণ নয় বলে উল্লেখ থাকে। তিনি আরও জানিয়েছেন, আধারকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে 12 নম্বরে রাখা হয়েছে। তবে শুনানির সময় কেউ যদি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে জমা দেয় তাহলে সেটিও বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। বিহারের এসআইআর সময় প্রাথমিকভাবে আধারকে বৈধ পরিচয় হিসাবে গ্রহণ করছিল না নির্বাচন কমিশন, কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টিকে চ্যালেঞ্জ করার পরে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেছিল। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য 12টি বৈধ নথির মধ্যে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে। আদালত প্রশ্ন করেছিল, পাসপোর্ট বা জন্ম শংসাপত্র ছাড়া 12টি নথির মধ্যে 9টি নথি যদি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হয় তাহলে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এই যুক্তিতে আধারকে কেন বাদ দেওয়া হবে? তবে সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানিয়েছিল, আধার কার্ড পরিচয়পত্র হলেও এটি নাগরিকত্ব, জন্ম তারিখ বা স্থায়ী বাসস্থানের চূড়ান্ত প্রমাণ নয়। এরপরে নির্বাচন কমিশন জানিয়েছিল, এসআইআর চলাকালীন কোনো ভোটার পরিচয়পত্র হিসাবে আধার জমা দিতে পারবেন। তবে জনপ্রতিনিধিত্ব আইন এবং আধার আইন অনুসারে নাগরিকত্ব এবং জন্ম তারিখ ও বয়স প্রতিষ্ঠার জন্য তাকে কমিশনের তালিকা থেকে একটি বিকল্প নথি দিতে হবে।
সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, সে হিন্দু হোক বা মুসলমান হোক বা অন্য ধর্মের লোক হোক, প্রকৃত ভোটার যদি হন অর্থাৎ বৈধ ভোটার হলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।